ভাই সাহেব তার পাশে আমাকে দাওয়াত করছিল। সেখানে ওই বইটা আমার সামনে নিয়ে এসে বলছে, হুজুর দেখে তো বইটার নাম কি? দেখলাম দেখানো, হুজুর প্রথম পড়ে দেখেন তো। দেখি বই প্রথম নামটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই বইটা কিন্তু কোনো মুসলমান লেখে না, এটা বিজাতিরা লেখছে। সেখানে প্রথম নামটা তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে, কার নাম? আল্লাহ রাসূল। এই কথার মাধ্যমে এক কথা আমি বোঝাতে চাই, আকলমান হিসাবে বসা আছে, যারা কি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। যে বিজাতিরা এই নামটা প্রথম নিয়ে আসতে বাধ্য হয়েছে, কারণ কি? যেই গুণে গুণান্বিত মানুষকে আল্লাহ তৈরি করেছেন, এরকম দ্বিতীয় কোনো গুণের মানুষ এক কথায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে, মূল গেটের মধ্যে এখনো পরিষ্কার লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার মাধ্যমে আমি যুবকদের বোঝাতে চাই, আমার যুবক ভাইরা, আমার যুবক ছেলেরা, আজকে তামাম দুনিয়ার ভিতরে তোমরা দেখেছো যে কীভাবে মুসলমানদের উপরে নির্যাতন, অহেতুক মিথ্যা, জুলুম, হত্যাযজ্ঞ তামাম দুনিয়াময় যে একটা অশান্তিকর পরিবেশ তৈরি করেছে জালেমরা। আজকে বাংলাদেশের মধ্যেও মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সর্বপ্রথম ভূমিকা পালন করার দায়িত্ব যুবকদের। সেই হিসেবে আমি বলবো, আপনারা লক্ষ্য করেছেন যে আজকে ভারতের মোদী সরকার এই এখনো কি মানে শপথ বাক্য পাঠ করার আগেই সেখানে আমাদের দেশে বর্তমানে দামি নির্বাচনের মাধ্যমে একটা অযৌক্তিক ভোটহীন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী না, সে ভারতের যে নিয়ম ছাড়া শুনতেছিলেন আমাদের বাংলাদেশের সংবিধানকে উপেক্ষা করে সেখানে এমন এক চুক্তি করলো। আমি কালকেও ঢাকা বলেছি যে প্রধানমন্ত্রী বলুক যে এই যে 10টা চুক্তি ভারতের সঙ্গে করলো, এর ভিতরে ছোট থেকে ছোট বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হলো কিনা। বরঞ্চ আমরা আলোচনা করলে দেখি যে বাংলাদেশের মোটেও স্বার্থ রক্ষা তো হয়ই নাই, বরঞ্চ সব স্বার্থ ভারতের রক্ষার জন্যই সে এখানে এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করছে। আজকে ট্রানজিট ট্রেন চলবে, বিদ্যুৎ, পানি, এই বিভিন্ন যে চুক্তি করবো, এবং শিক্ষা খাত। আজকে আমাদের বাংলাদেশের লোকজন ভারতে চিকিৎসার জন্য আমাদের দেশের টাকা ওই দেশে পাচার হয় গেলে আপনার প্রধানমন্ত্রী আপনার উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে পরিবেশ তৈরি করে ভারতে পাঠানোর চিন্তা করেন। বাংলাদেশের টাকা এবং বাংলাদেশের সম্পদ বিদেশে পাঠাবার চক্রান্ত। এবং সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলে, ইউরোপ যে দেশগুলো আছে সেখানে তো কোনো সীমানা নাই। এর অর্থ কি? সাংবাদিক তখন প্রশ্ন করা উচিত ছিল, তাহলে আপনিও কি পরিকল্পনা আছে যে আপনিও সীমানা উঠিয়ে দেবেন? আসলে বাস্তবে উঠে দেওয়ার প্রয়োজনের পড়াই চলছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে, কত সন্তানের দিন হয়েছে, কত মানুষ পঙ্গু হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত মা সন্তানকে হারিয়েছে। সেই দেশ আজকে ভারতের পরত রাজ্যে, এবং এই দেশ আমাদের ভারতে একটা আধিপত্য বিস্তার করবে, মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করবে, দেশ স্বাধীন থাকবে না। এর জন্য কি বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল? আজকে মুক্তিযুদ্ধ চেতনায় আমাদের উজ্জীবিত হয়ে আজকে এই ভারতের দালালদেরকে, এবং বিশেষ করে এই দেশ যারা নাকি শত্রু রয়েছে, দেশের স্বার্থের বাইরে, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা নাকি ষড়যন্ত্র করতেছে, এদের দাঁত ভাঙা পিঠ খেতে দিয়ে বাংলার জমির কবর রচিত করতে হবে। এর ভূমিকা পালন করার জন্য সর্বপ্রথম দায়িত্ব পালন করার দায়িত্ব যুবকদের। আমরা ঢাকায় আলোচনা করেছি, আল্লাহ কবুল করেন। আজকে সর্বপ্রথম আজকের প্রতিবাদে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকায় আজকের প্রতিবাদে মিছিল হবে, সমাবেশ হবে। এরপরে এই 5 তারিখে আগামী শুক্রবার সারা দেশব্যাপী মহানগর সহ
এর প্রতিবাদ হবে। এরপর ধারাবাহিকভাবে আল্লাহ যদি কবুল করে বাঁচায় রাখে, আমরা আমাদের সাধ্য শক্তি অনুযায়ী এই দেশ রক্ষার জন্যে, ইসলামকে রক্ষার জন্যে এবং মানবতার কল্যাণের জন্যে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমরা আল্লাহ রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তি বাতিল যদি না করে, এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সারা দেশের বাংলাদেশের প্রতিটা জনগণকে আমি বলবো, আসেন আমরা সবাই একত্রিত হই দেশ রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, মানবতার কল্যাণের জন্য। যদি আজকে আমরা ঘুমিয়ে থাকি, আজকে আমাদের দেশ আর বাংলাদেশ স্বাধীন হিসেবে বলার সাহস শক্তি আমাদের হারিয়ে ফেলবো, থাকবে না। সাংবাদিকদেরকে বলবো, প্রশাসনকে বলবো, সর্বসমহলের প্রতিটা ব্যক্তিকে বলবো, যারা দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, এখন বসে থাকা, ঘুমিয়ে থাকা সময় মোটেই নেই। একত্রিত হই, পরামর্শ ভিত্তিক যদি অন্যায়ের বিরুদ্ধে, এই ঠোকাবাজদের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি, এই দালালরা বাংলার জমিনে মুহূর্ত টিকতে পারবে না, মনোবল রয়েছে। আশাবাদ ব্যক্ত করে আজকে তোমাদের সম্মেলন আল্লাহ কবুল করুক, সব দিক থেকে আল্লাহ বরকত দান করুক। আল্লাহুম্মা আমিন। হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া